হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য বাদাম এবং চিনির তৈরি খাজা নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরুর আগে আপনাদেরকে বলি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং আপনাদের লাইক কমেন্টটি কিন্তু আমাকে পরবর্তী নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করবে। থ্যাংক ইউ। একটা প্লেট নিয়েছি, এরপর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। তো ঘিটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঘিটা প্লেটের চারিপাশে এভাবে মাখিয়ে দেব। দেওয়ার পরে প্লেটটা একটা সাইডে রেখে দিব। আমি 1/2 কাপ পরিমাণে ভাজা বাদাম নিয়েছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি এবং খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি 3 টেবিল চামচ পরিমাণে পানি এর ভিতরে মিশিয়ে দিব। পানিটা নর্মাল টেম্পারেচারের, তো পানি বেশি দেওয়া যাবে না, তাহলে জাল করতে অনেকটা টাইম লাগবে। তো এবার আমি খুন্তি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে দিব। আর চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। হাই হিটে করলে তলের থেকে চিনিটা পুড়ে একদম একটা তিতো ভাব চলে আসতে পারে। এভাবে অনেকক্ষণ আমি খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, চিনিটা গলিয়ে নিব। ভালো মতো গলে গেলে এরপরে আমি আগে থেকে যে বাদামটা রেখেছিলাম, ভাজা বাদাম গলা কাপ পরিমাণে, সেটাই কিন্তু এর ভিতরে দিয়ে দিব। তো দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো যতক্ষণ বাদাম এবং চিনির এই মিশ্রণটি ঘন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কমিয়ে দিলে কিন্তু যে পাশে নাড়াচাড়া দিবেন না সে পাশে কিন্তু দলা বেঁধে থাকতে পারে। তো দেখুন, এভাবে যখন ঘন হয়ে যাবে খুন্তি দিয়ে দেখবেন এভাবে মাঝে মাঝে, তখনই বুঝবেন যে এটা আপনার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখুন, আমার কিন্তু শেষের পথে, দেখুন আমার কিন্তু এটা শেষের পথে হয়ে গেছে। দেখুন পুরা ঘন হয়ে গেছে, একটু নরম থাকতেই নামাবেন। এবার যে আগে থেকে প্লেটটা রেডি করে রেখেছিলাম, প্লেটের উপর আমি এটা ঢেলে দিব। তো গরম থাকতে থাকতেই একটা বেলুন দিয়ে এটাকে ভালোভাবে এইভাবে বেলে নেবেন, তাহলে পুরো উপরটা সমান হয় আর দেখতেও সুন্দর লাগে। তো গরম থাকতেই কাজটা করবেন, তা না হলে শক্ত হলে তো এটা এমনিতেই আর কাটা যাবে না। এবার এই নরম থাকতে থাকতে এবার একটা চাকু দিয়ে এভাবে পিস পিস করে এটাকে কেটে নেবেন। শক্ত হওয়ার পরে এভাবে কাটতে গেলে কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে, এজন্য চেষ্টা করবেন নরম থাকতেই কাটার জন্য। আমার কিন্তু দেখুন কাটাটা প্রায় শেষের পথে। এবার আপনাদেরকে প্লেটে উঠিয়ে দেখাচ্ছি যে আসলে এই বাদাম আর চিনির খাজাটা কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে বাসায় এটা তৈরি করে খেতে পারেন, আর তৈরি করে আমাকে জানাবেন কমেন্টে যে আসলে কেমন লেগেছে আপনাদের আমার রেসিপিটি। তো দেখুন, আমি আপনাদেরকে একটা হাত দিয়ে ধরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার ডেসক্রিপশান বক্সে লিংক দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।